ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আমাদের ননদের চুল বাঁধবো। তো তোমরা দেখতে থাকো কেমন করে চুল বাঁধি আমি। চলো, এই দেখো এতগুলো চুলে ক্লিপিং হয়ে গেছে আপাতত, আর এইটুকু বাকি রয়েছে। চলো ক্লিপিংটা করে নিই। আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার জন্য তো দরকার। কাজ শিখে যে ক্লায়েন্টের উপর করতে হবে তা তো নয়, প্র্যাকটিস করতে হবে। তার জন্য ও যেহেতু এসেছে, তো ওর চুলটাও বেশ ছোটো, বেশি বড় না, তো আমার প্র্যাকটিসের জন্য ঠিক আছে। বেশি বড় চুল হলে আবার ঘাপিয়ে যাবো বা উল্টাপাল্টা হয়ে গেলে অনেক প্রবলেম। ক্লিপিং করে নিচ্ছি চুলগুলো, ওই দিক থেকে করে করে এসেছি। তারপরে শ্যাম্পু করা চুল চলে আসছে। বন্ধুরা তোমরা তো জানো যে আমি পার্লারের কাজের জন্য সমস্ত কিছু জিনিসপত্র রায়পুর থেকে এনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আমি আমার ননদের উপরে প্র্যাকটিস করছি। এখন দেখো প্রথমে ক্লিপিং করে নিচ্ছি, ক্লিপিংয়ের পরে কিন্তু আমি এবার চুলটাকে বাঁধবো। আর সামনের দিকে অল্প একটু ছেড়ে রেখেছি, যেটাকে পরে টং দিয়ে কার্ল করব, কিন্তু পরে টাইম পেয়েছিলাম না। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এইদিকে আপাতত এইদিকে দুটো ছোটো ছোটো চুল এটে রেখে দিয়েছি, সামনের দিকটা এটা টং দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করবো। আর দুই দিকে দেখো, দুদিকে ক্লিপিং করে নিয়েছি এই কটা চুলে, আর পিছনের চুলটাকে দেখো রাবার দিয়ে বেঁধে নিয়েছি। ঠিক আছে, চলো দেখতে থাকো আমি কেমন করে বাঁধি চুলটা। আপাতত আমার ক্লিপিং করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বানাচ্ছি পিছনের যে পপটা বানাই, তো সেইটা আমি বানাচ্ছি। আর দেখো আমি কিন্তু ননদের চুলে কিন্তু চুলটা বেঁধে প্র্যাকটিস করছি, দেখতে থাকো তোমরা বন্ধুরা। স্প্রেটাও রেডি করে নিলাম আর ক্লিপটাও রেডি করে নিই, তাহলে বাঁধতে আমার সুবিধা হবে। চলো ক্লিপগুলো বলতে এখানে রেডি করে রাখলাম। যেহেতু আমার ননদ রয়েছে আমাদের বাড়িতে, মানে ছত্তিশগড়ে, তাই ননদকে কিন্তু রোজ পার্লারে নিয়ে আসি। তবে আমার ননদ কিন্তু এসেছে একটাই কারণে, আমার সাথে পার্লারে কিছু কিছু কাজ শেখার জন্য। তো ওর চুলটাও অল্প ছোটো রয়েছে, মানে বেশি বড় নয়, তো ওর চুলটার উপরে এই জন্য আমি প্র্যাকটিস করি। তো তোমাদেরকে সেই প্র্যাকটিসের ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর বন্ধুরা তোমাদেরকে একটাই আমার কথা বা অনুরোধ, যে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টও করো। আর চলো বন্ধুরা, এখানে চুলটাও তো বাঁধছি এখন, তো পিছনে পপ কীরকম করে করতে হয়। তবে আমার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চুল বাঁধাটা কেউ হাতে ধরে শেখায় নাই, আমি কিন্তু নিজে নিজে ইউটিউব দেখেছি বা নিজে আইডিয়া লাগিয়ে আমি কিন্তু করছি। আমি মেকআপের কাজটা শিখেছি, মেকআপটা অনেকটা প্র্যাকটিসও করেছি, কিন্তু চুল বাঁধাটা তো কিন্তু আলাদা কাজ। চুল বাঁধাটা কিন্তু নিজে নিজে থেকে আমি আইডিয়া করে বা ইউটিউব দেখে কিন্তু আমি করছি। তবে মেশিনগুলো আমার সমস্ত আছে, আমি যে একাডেমিতে শিখতে গিয়েছিলাম সেখানে সমস্ত মেশিনের সাথে পরিচয় হয়েছে এবং মেশিনগুলোকে দেখেছি, নিজে হাতে ধরেছি কেমন কী করতে হয়, নিজে অল্প অল্প করে অনেকে চুলে ট্রাই করেছি, কিন্তু কোনো ম্যাডাম বা কোনো স্যার এই চুল বাঁধাটা আমাদের শেখায় নাই সেরকমভাবে। তো চলো ননদের চুলে আমি বাঁধছি, আর ননদকে বলছি যে তোমার কষ্ট হচ্ছে, আমি জানি যে তোমার চুলটা আমি টানা হেঁচড়া করছি, তো কষ্ট হলেও কোনো কিছু করার নেই, কারণ তুমি আমার একমাত্র সঙ্গী যার চুলের উপরে আমি প্র্যাকটিস করতে পারি। আর ও তো চুপ করে বসে রয়েছে, মাঝে মাঝে একটু বিরক্তিও হচ্ছে। আর আমি দেখো চুলটা এদিক ওদিক টেনে ইঁচড়ে আমি চাইছি যে আমি যেরকম করে বাঁধবো সেরকমই করে যেন বাঁধতে পারি, মানে মনের থেকে আমার যেরকম চাচ্ছে যে এরকম বাঁধবো তো সেরকম পারি। তো এটা আমি প্রায় ব্রাইডালগুলোকে দেখি যে এরকমই খোপা বানায় বা মাঝখানে এইরকম পপ বানায়, পপ বানিয়ে পিছনে খোপা হয়। তো আমি এখন আপাতত সামনের দিকটাই কীরকম করে পারি সেটা প্র্যাকটিসের জন্য ওকে বসিয়েছি। আর এই দেখো প্র্যাকটিস করছি। তবে অনেক রাত্রি হয়ে যাচ্ছে, আমার দোকান বন্ধ করার টাইম কিন্তু 6:30, আর এখন প্রায় 7টা বেজে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে পিছনের দিকটার খোপা বানাতে পারিনি, তোমরা পরে দেখতে পাবে। আমি শুধু মাঝখানে পপটা বানিয়েছিলাম আর সামনের চুলটাকে একটু বেঁধে দিয়েছিলাম। তো যেরকম করে বাঁধার ইচ্ছে ছিল সেরকমই বাঁধতে পারিনি, কারণ হলো যে অনেক রাত্রি হয়ে যাচ্ছে। আর দোকানে আমার তো আসার টাইম ছিল সকাল 10টার থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, কিন্তু বেশি রাত্রি হয়ে গেলে এখানে খুব ভয় লাগে দোকানে থেকে বাড়ি যেতে বা পার্লারের থেকে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে ওর চুলটা কোনোরকম সামনের দিকটাই বেঁধে আমরা কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত্রি হয়ে গেলে সত্যি ভয় লাগে। আর তারপরে এত রাত্রি পর্যন্ত যেহেতু থাকি না, তার জন্যই তাড়াতাড়ি করে দেখো যেরকম চুল বাঁধতে চেয়েছিলাম সেরকম তো পারিনি। তো এই যেরকম লেট হয়ে যাচ্ছে বলে আমি ভাবছিলাম এই চুলটাকে এরকম করে লম্বা লম্বা টান টান করে করব, কিন্তু হয় নাই। আর এই দেখো সামনে এটাকে ভেবেছিলাম আরও কোনো কিছু ডিজাইন করবো, কিন্তু কিছুই করতে পারি নাই। এটাকে নর্মাল
প্যাচের মতো দিয়ে আমি রেখেছি। এই দেখো স্প্রে ব্যবহার করে কেমন করে আমি বাঁধছি চুলটা। তো স্প্রেটা কিন্তু খুব সুন্দর, এই দেখো কেমন করে বাঁধছি। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। চলো কীরকম করে বাঁধছি, এই পার ওই পার বারবার ঘুরে ঘুরে বেঁধে দিচ্ছি চুলগুলো। দেখো বন্ধুরা এবং দেখো আপাতত ব্যাক কম করে আমি কোনো রকম পপটাকে কমপ্লিট করেছি। দেখো ব্যাক কম করতে হয় এটা আমি জানি, বা ওইখানে সবাইকে দেখি ফেসবুকে ইউটিউবে, তো আমিও সেরকম ব্যাক কম করে আমি সামনে দিয়ে আবার সুন্দর করে ফিনিশিং দিয়ে স্প্রে দিয়ে কিন্তু চুলটাকে সেট করে নিলাম। আর এই দেখো কীরকম হচ্ছে জানি না। আর সামনের দিকটা দেখো কোনো রকম করে নিচ্ছি তাড়াতাড়ি করে। সামনের দিকটা একটু রোল করে সুন্দর করে রেখে দেবো। আর অল্প যেইটুকু ভাবছিলাম যে একটু টাং দিয়ে কার্ল করব, সেটা করার মতো টাইম ছিল না, তার জন্য এটাকেও আবার ক্লিপিং মেশিন দিয়ে ক্লিপিং করে নিচ্ছি, যে একসাথে বেঁধে দেবো, কারণ লেট হয়ে যাচ্ছে তার জন্য। আর চলো বন্ধুরা এটাকে ক্লিপিং মেশিনটা গরম হচ্ছিল না বলে রেখে দিয়েছিলাম, এটাও গরম হয়ে গেছে। এবার আমি ক্লিপিং করছি, ক্লিপিং করে চুলটাকে একসাথে 3টে ভাগ করে তারপর এটাকে আমি ফোল্ড করে বেঁধে দেবো। তো বন্ধুরা তোমরা চুলটা বাঁধা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কিন্তু যতই কিছু কাজ শিখি না কেন, পার্লারের কাজ চাই, মেকআপ বা যা কিছু শিখি না কেন, হেয়ার স্টাইল সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিসের উপরই থাকে। আর এই কাজটা কিন্তু আমি প্রথমে শিখেছিলাম আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে, তারপরে অল্প অল্প করে ট্রেনিং নিতে নিতে আজকে আমি নিজেও পার্লার করেছি। তো আমার পার্লার যেহেতু গ্রামের মধ্যে, তাই তোমরা আমার পার্লারের মধ্যে সেরকম বেশি কিছু জিনিস দেখতে পাবে না। আমার গ্রামের পার্লার ছোটোখাটো বা অল্প স্বল্পের মধ্যে চলে, তবে যেরকম চলে এতেই ঠিক আছে, আমার চলে যায় মোটামুটি। তো এই দেখো ও চুলটা কোনো রকম করে ব্যাক কম করে স্প্রে দিয়ে চুলটাকে আমি লক করে দিচ্ছি। কিন্তু কীরকম কী বাঁধবো না বাঁধবো এই প্রথম আমি হাতে করি। আমি চুলটা সবাইকে বাঁধতে থাকি কিন্তু নিজে তো বাঁধি না, তো এটাই প্রথম হাতে করি, তার জন্য খুঁজে পাচ্ছিলাম না যে প্রথমে কীরকম কী করবো। এই দেখো এখন রাউন্ড করে ফোল্ড করে কোনো রকম চুলটাকে পেঁচিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি ভেবেছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু ভালোই হয়েছিল মোটামুটি। লাস্টে যখন চুলটাকে দেখি, তোমরা অবশ্যই দেখতে পাবে যে লাস্টে কীরকম হয়েছিল। চুলটা সত্যি খুব সুন্দর লেগেছিলো, কিন্তু আর একটু টাইম থাকলে অবশ্যই আরও সুন্দর হতো। আর ও তো খুব রেগে যাচ্ছে যে ওর চুল ছিঁড়ে যাচ্ছে, চুলে টান লাগছে, কতক্ষণ লাগবে তাই এরকম করে বারবার বলছিল। আর আমি বলছি চলো আরেকটু সহ্য করো করে। দেখো কীরকম করে বসে রয়েছে চুপ করে, আর আমি ওর চুল টেনে কী করছি, হয়তো রাগ হচ্ছে কিন্তু বলতেও পারছে না। দেখো কীরকম করে খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু এই দিকটা। তবে এই দিকটা ডান দিকটা ওর খুব সুন্দর হয়েছিল, আর বাঁ দিকটা কিন্তু ঠিকমতো আমি ক্লিপিং করতে পারছিলাম না, আর খুব তাড়াতাড়ি করে করছিলাম বলে বাঁ দিকটা আমি ঠিকমতো করতেই পারছিলাম না। দেখো ডান দিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পরে দেখলাম ডান দিকটা সত্যিই খুব সুন্দর লাগছিলো, কিন্তু বাঁ দিকটা একটুও ভালো হয়নি। তো যেরকম করে হোক মোটামুটি কমপ্লিট করে তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম। তুমি দেখতে পাবে দেখো কীরকম করে বেঁধেছিলাম। আর বারবার ওই চিরুনির পিছন দিকে স্টিলটা কিন্তু বারবার টেনে নিচ্ছিলাম। আর এই দেখো এই দিকটাও ক্লিপিং করে নিচ্ছি, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে সামনের দিকে অল্প চুলটা ছেড়ে রেখেছিলাম ওইটাকে কার্ল করার জন্য, কিন্তু যেহেতু টাইমের অভাব তার জন্য আমি ওই অল্প চুলটাকে কোনো রকম ক্লিপিং করে নিলাম। এই দেখো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি ক্লিপিংটা, তাও যেহেতু লেট হয়ে যাচ্ছে তার জন্য তাড়াহুড়ো করে বেঁধে চলে গেছিলাম বাড়ি। দেখো তোমাদের কাছে অল্প স্বল্প শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে চুল বাঁধাটা। তবে এই জিনিসটা যতটা প্র্যাকটিস করব ততটা আমার সুন্দর হবে। প্র্যাকটিসের উপরে অ্যাকচুয়ালি এই কাজগুলো থাকে। যেমন আমি এখানে ভ্রু কাটি, তো সবাই আমার বলে যে সত্যি খুব ভালো হয়, বেশ ব্যথা করে না বা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা আমার অনেক প্র্যাকটিস তার জন্য। কিন্তু চুল বাঁধা বা মেকআপ এগুলো কিন্তু আমার বেশি প্র্যাকটিস নেই, তার জন্য আমি এখন প্র্যাকটিস করছি। তা তোমরা তো দেখেছো অনেক ভিডিওতে আমি দেখেছি তোমাদের যে আমি যে একাডেমিতে শিখতে যেতাম সেখানে অনেক কিছু কাজ শিখেছি। তো সেগুলো আস্তে আস্তে সমস্ত অ্যাপ্লাই করবো আর তোমাদেরকে অল্প স্বল্প দেখানোর চেষ্টা করবো অবশ্যই। দেখো এইদিকে চুলটা পেঁচাচ্ছি, কিন্তু ওই দিকে পেঁচানোর মতো এত সুন্দর হচ্ছিল না। তো আমি বলছি চলো যেরকম হোক কোনোরকম বেঁধে চলে যাই বাড়ি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে তার জন্য। দেখো পেঁচাতেই আছি আমি। তো মোটামুটিভাবে পেঁচিয়ে কমপ্লিট করে নিয়েছি। তবে এই পাড়ের থেকে ওই পাড়টা খুব সুন্দর হয়েছিল ওর। দেখো বাঁ দিকটা অতটা সুন্দর করতে পারিনি, ডান দিকটা বেশি সুন্দর হয়েছিল। আর দেখো কোনোরকমভাবে আমি সামনে দিয়ে স্প্রে টেরে করে দিচ্ছি, যেহেতু বাড়ি যেতে হবে, মনের মধ্যে রয়েছে যে তাড়াহুড়ো বা বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু কোনোরকমভাবে বেঁধে দিয়েছি। তো পিছনের দিকটা খুব সুন্দর হয়েছিল, পিছনের দিকটা কিন্তু খোপা বানাতে পারিনি, কারণ হলো যে একটাই কথা দেরি হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা আজকে শুধু সামনে চুলটা বেঁধেছি, এই দেখো এই দিকেটা ঠিক হয়েছে, এদিকে রাউন্ডটা কত সুন্দর হয়েছে, এই দেখো এদিকে রাউন্ডটা খুব সুন্দর রাউন্ড রাউন্ড করেছি, কিন্তু ওইদিকটা উল্টো হচ্ছে আর তার উপরে অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তার জন্য এইদিকে রাউন্ডটা ঠিক করে করতে পারলাম না। অনেক রাত্রি হয়ে যাচ্ছে, মানে এখন বাড়ি যেতে হবে, এত রাত্রি পর্যন্ত আমরা থাকি না। আর এদিকটা করেছি রেডিমেড করে, মোটামুটি প্র্যাকটিস করছি, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এর সাথে যখন পিছনে খোপা হবে চুলটাতে, এখানে সুন্দর করে খোপা হলেও ভালো লাগবে, খোপা করে ওর ভিতরে গোলাপ দিয়ে সুন্দর করে ওড়না দিয়ে সাজিয়ে দিলে খুব সুন্দর হবে। তো এইটুকু আপাতত প্র্যাকটিস করলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই পুরো কমপ্লিট করলাম না। চলো বন্ধুরা, এরপরে দেখাবে নতুন আবার প্র্যাকটিসের সাথে।